সমাজবিজ্ঞানের সহকারী শিক্ষক কবিতা দে। গণিতের শিক্ষক না থাকায় গণিত ক্লাস তাকেই নিতে হয়। 2 বছরের বেশি সময় ধরে গণিতের শিক্ষক নেই বিদ্যালয়টিতে। আমি সমাজবিজ্ঞানের টিচার, কিন্তু সমাজবিজ্ঞানের টিচার হওয়া সত্ত্বেও আমাকে গণিত ক্লাস নিতে হচ্ছে। কারণ কি, আমাদের প্রতিষ্ঠানে গণিত শিক্ষকের ঘাটতি আছে। শুধুমাত্র গণিত শিক্ষকের ঘাটতি নেই, এছাড়া অন্যান্য আরও বাকি সাবজেক্টেরও টিচারের ঘাটতি আছে। যার যে সাবজেক্ট না, কিন্তু তারপরও সেই সাবজেক্টগুলো নিতে হচ্ছে। তারপর নিজের সাবজেক্টগুলোর প্রতি অতটা সময় দেওয়া যাচ্ছে না, ক্লাস নেওয়া যাচ্ছে না। এ কারণে তো আমাদের সমস্যা হইতে আছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সদরের নাজমুল আলম সিদ্দিকী আদর্শ বিদ্যালয় এটি। 14 পদের বিপরীতে শিক্ষক আছেন 8 জন। নতুন ভবন, আধুনিক সুযোগ সুবিধা থাকলেও এবারের এসএসসি পরীক্ষায় 9 জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছেন। যা আমাদের দরকার যে টিচার, সেই টিচার আমাদের নাই স্কুলে। আর আমরা যদি আমাদের কোনো কিছু বোঝার দরকার হয় যে আমরা কোনো টিচারের কাছে যাব, সেই টিচারও নাই, তাহলে আমরা বুঝবো কীভাবে? ক্লাস হয় না, তারপরে ঠিকঠাকে ক্লাসে আসে না, তারপর আমাদের ছাড় কম, তো তার জন্য ভালোভাবে ক্লাস হয় না। তো আমাদের এতে অসুবিধা হয়, তার জন্যই অনেক গ্যাপ গেছে। এর জন্যই তারা বোধহয় ফেল করছে, ভালোমতো পড়তে পারে না। এই লেগে শতভাগ ফেল করার ঘটনায় শিক্ষণ ঘাটতিকেই প্রধান কারণ বলে মনে করেন শিক্ষকরা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অসচেতন অভিভাবক, শ্রেণীকক্ষ বিমুখ শিক্ষার্থী আর পাঠদানের পরিবেশ না থাকায় বিদ্যালয়কে এমন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। সরকার পরিবর্তনের পর আমাদের এখানে সেনাবাহিনী, বিডিআর এরা কাল কন্টিনিউ রুমগুলো দখল করিয়েছিল। আমাদের এই জন্য পাঠদান অনেক সমস্যা হয়েছে, শুধু আমরা একটি রুম ব্যবহার করতে পারছি। শিক্ষণ ঘাটতি ছিল। এরপরে বাচ্চারা অসচেতন, গার্ডিয়ান অসচেতন, স্কুলে রেগুলার হাজির হয় না, বাড়িতে খবর দিই তাও ঠিকমতো আসে না। এইসব কারণে শিক্ষা ঘাটতি। আর আমাদের স্কুলে শিক্ষক ঘাটতি আছে। এবছরের পরীক্ষার্থী ছিল 9 জন, যারা পড়াশোনা ঠিকমতো করছে, কিন্তু অভিভাবকরা অসচেতন, তারা নিয়মিত স্কুলে আসতো না। তাদেরকে আমরা ফোন করে অভিভাবকদের সাথে যোগাযোগ করে হয়তো বলতো যে বেড়াইতে গেছে বা অন্য কোনো কারণ গেছে। এছাড়া বিশেষ করে তারা মোবাইল নিয়ে সবাই ব্যস্ত থাকে। ইদানিং দেখা যায় যে এগুলা এই জন্য স্কুলমুখী তারা কম। বরিশাল বোর্ডে এমন 16টি বিদ্যালয়ে শতভাগ ফেলের ঘটনা ঘটেছে। এর মধ্যে পটুয়াখালী জেলায় 4টি, ঝালকাঠিতে 4টি, ভোলায় 3টি, বরগুনায় 2টি, পিরোজপুরে 2টি এবং বরিশালে এই বিদ্যালয়টি। ফলাফল বিপর্যয়ের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে শিক্ষা বোর্ড। এই 16টি প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয় ঘটেছে। শিক্ষা বোর্ডের অনেক দায়িত্ব আছে। শিক্ষা বোর্ডের যে প্রবিধানমালা 2024 আছে, সেখানে স্পষ্ট বলা আছে যে যে সমস্ত প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে না, শিক্ষা মন্ত্রণালয় তাদের যে এমপিও এটা বাতিল করতে পারবে, স্থগিত করতে পারবে। ফলাফল প্রকাশের পরপরেই এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদের মৌখিক বক্তব্য শুনবো যে মূল সমস্যা কোথায়, যে তারা কেন এভাবে একেবারেই নিচে পড়ে গেল। তাদের বক্তব্য শুনে তারপরে আমরা পরবর্তী ব্যবস্থা, যদি বক্তব্য গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা এই সমস্ত বিধিবিধান উল্লেখ করে একটা প্রতিবেদন আকারে মন্ত্রণালয় পাঠিয়ে দেব। মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবছর বরিশাল বোর্ডে 1502টি বিদ্যালয়ের 82,931 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে 46,758 জন। সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিত বিষয়ে। পাশের হারে 56.38% নিয়ে সারা দেশের বোর্ড র্যাঙ্কিংয়ে সবার নিচে বরিশাল শিক্ষা বোর্ড। ধারাবাহিক অধ্যাবসায় আর মনোযোগী হওয়া ছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ইংরেজি এবং গণিত বিষয়ে অকৃতকার্যতার হার কমানো সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। সৈয়দ মেহেদী হাসান, ঢাকা পোস্ট, বরিশাল।